সকালের টিফিনে রুটি তরকারি হবে বলে ডুমো ডুমো করে আলু কেটে রেখে আটাটা মাখতে যাব, এমন সময় শ্বশুরমশাই বলে ওঠেন, বৌমা আজ রুটি তরকারি খেতে একদম মন করছে না। শ্বশুরমশাইয়ের কথা শেষ হতে না হতে শাশুড়ি মা বলে উঠলেন, সকাল সকাল লুচি পুরি না খেয়ে রুটি তরকারি খাও, ওটাই ভালো। আর ওদিকে শ্বশুরমশাই কিছুতেই রুটি তরকারি খাবেন না। হঠাৎই উনি বলে ওঠেন, বৌমা আজ একটু রাধাবল্লভী বানাও তো, খুব খেতে ইচ্ছে করছে। রাধাবল্লভীর কথা শুনে আমার তো মাথায় বাজ, কারণ রাধাবল্লভীর মেন মশলা মানে ওই বিউলির ডালের পুরটা বানানোর জন্য বিউলির ডালটাকে অন্তত পক্ষে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতেই হয়। এদিকে শ্বশুরমশাইকে বললাম কাল বানিয়ে দেবো বাবা, কিন্তু উনি কিছুতেই মানতে নারাজ। উঠলো বাই তো কটক যাই, ওনার আজই দরকার। তাই শ্বশুরমশাইকে ঠিক আছে বলে রান্নাঘরে গিয়ে রাধাবল্লভীর স্পেশাল মশলা, তার আলুর তরকারি, ময়দা সবকিছুই রেডি করেছি, কিন্তু পুরটা কিভাবে বানাবো সেটা ভাবতে ভাবতে হঠাৎই মাথায় আসলো এই ট্রিক্সের কথা। ব্যাস, কাঁচা বিউলির ডাল দিয়ে বানালাম রাধাবল্লভী।